টাকা পয়সা ক্যারিয়ার এটা বেশি ইম্পর্টেন্ট নাকি রিলেশনশিপ বেশি ইম্পর্টেন্ট? এটা একটা প্রশ্ন যেটা আমাদের সবার মাথায় আসে। কিন্তু আজকে একটা এমন গল্প তোমাদের শোনাবো যে গল্পটা শোনার পরে তোমরা হয়তো বুঝতে পারবে যে টাকা পয়সা ক্যারিয়ার খুব ইম্পর্টেন্ট, রিলেশনশিপও ইম্পর্টেন্ট, আর এই দুটোর মাঝখানে একটা প্রপার ব্যালেন্স থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটাই আমরা অনেক সময় করে উঠতে পারি না। দেখো, টাকা পয়সা আমাদের সবার দরকার, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার উপরেই লাইফটা চলে, তাই না? কিন্তু তোমার কাছে অনেক টাকা আছে, সব কিছুই আছে, কিন্তু সাথে সেটাকে উপভোগ করার জন্যে কেউ নেই, তাহলে কি লাভ, তাই না? আজকের এই গল্পটা একটা রিলেশনশিপের, আর এই রিলেশনশিপটা হলো একটা মা আর একটা ছেলের। এই গল্পটা শুনো, এই গল্পটা যখন আমি শুনেছিলাম তখন এই গল্পটা একটা আলাদাই ইম্প্যাক্ট আমার ভিতরে করেছিল, আর আজকে আমি সেটাই ভাবলাম যে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার। তাই এই গল্পটা মন দিয়ে শুনো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। বেশি কিছু করতে হবে না, কানে হেডফোনটা দিয়ে নাও আর চুপচাপ বসে এই গল্পটা শোনো। নমস্কার, আমার নাম সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। তো গল্পটা শুনো, আর শোনার পরে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা শুরু করবার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে আমরা না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভবিষ্যৎ আর না হলে পাস্ট, যেটা হয়ে গেছে, ভূতকাল যেটাকে বলা হয়, অতীত, আমরা অতীত বা ভবিষ্যতে বেশি বাঁচি। প্রেজেন্টে, বর্তমান যেটা চলছে, এতে আমরা বাঁচতে পারি না ঠিক করে। সবসময় হয়তো ভবিষ্যতের কথা ভাবি যে আগে কি হবে, বা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা বসে থাকি। এটা চক্করে কি হয় না, আমরা সময়ের দামটা বুঝতে পারি না। এই যে সময়টা আছে, এখন যে সময়টা আছে, এই সময়টা এত কিছু ভেবে কাটিও না। এই সময়টা নিজের কাছের মানুষের সাথে কাটাও। টাকা পয়সা রোজগার করো, ক্যারিয়ারের পিছনে দৌড়াও, অবশ্যই এটা দরকার, কিন্তু তার সাথে যে মোমেন্টসগুলো আছে, যে টাইমগুলো আছে, সেই টাইমটা নষ্ট করো না। ঝগড়া করে, নিজের ইগো রেখে, রাগ রেখে এই সময়টা নষ্ট করো না। কেন কি এই সময়টা আর আসবে না। আর এক সময় গিয়ে তুমি যখন এই দিনগুলোর কথা মনে করবে তখন তোমার চোখে জল চলে আসবে। অনেক সময় কি হয় জানো তো, আমরা ভাবি যে ঠিক আছে, অনেক দিন দেখা হয়নি, একদিন ফোন করে নেব, একদিন দেখা করে নেব, আজকে শুধু 2 ঘন্টা আছে, তার বেশি আমি দেখা করতে পারবো না, অন্য একদিন আবার দেখা হবে। এইভাবে আমরা কি করি, অনেক সময় নষ্ট করে ফেলি। ভাবি এখন তো অনেক সময় আছে, ঠিক আছে আগে এগুলো সব করে নেবো, কি আছে। কিন্তু লাইফ কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। অনেক সময় তো এরকমও হতে পারে যে হঠাৎ একজন চলে গেল আর সামনের মানুষটা জানতেও পারলো না, কেন কি অনেক দিন তাদের মধ্যে কোনো কথা হয়নি। তাই নিজের আপন জনকে, নিজের কাছের মানুষকে সবসময় নিজের সাথে, নিজের পাশে রাখো, তাদের সাথে ভালো টাইম কাটাও। কেন এই টাইম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভালো সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই গল্পটা একটা সেলিব্রিটির। এই সেলিব্রিটিকে তোমরা সবাই চেনো, কিন্তু আমি তার নাম এখানে নেব না। কেন, আমার উদ্দেশ্য শুধুমাত্র তার গল্পটা বলার, যেটা উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন। তো এই গল্পটা যখন আমি শুনেছিলাম, মানে সত্যি আমার গায়ে একটা অদ্ভুত একটা ফিলিং এসছিল।
কেন কি আমিও নিজের মায়ের সাথে থাকি, আর অবভিয়াসলি আমরা সবাই নিজের মাকে খুব ভালোবাসি। তো এই যে সেলিব্রিটিটা আছেন, উনি এই গল্পটা নিজের একটা ইন্টারভিউতে বলছিলেন, মাদার্স ডের সময় উনি বলছিলেন। তো গল্পটা হচ্ছে এমন যে উনি বলছিলেন যে ছোটবেলায় ওনারা চলে থাকতেন, মুম্বাইতে, মহারাষ্ট্র একটা চলে উনি থাকতেন। চল যেটাকে সাধারণ ভাষা, বাংলা ভাষায় যদি আমরা বলি তাহলে বস্তি বলতে পারো, অনেকগুলি ঘর পরপর পরপর করে থাকে, সেরকম একটা জায়গায় উনি ছোটবেলায় থাকতেন। ওনার মা খুব কষ্ট করে 2 ভাইকে পড়াশোনা করিয়েছে। তো উনি বলছিলেন যে আমরা ছোটবেলায় এই মাটিতে শুতাম, মা আমাদের পাশেই শুতো, বাবা বিছানায় শুতেন, একটাই রুমের মধ্যে আমরা সবাই থাকতাম, ওই রুমেই রান্নাঘর ছিল, ওই রুমেই বিছানা ছিল, ওই ঘরেই আমরা থাকতাম। আর আমার একটুখানি কাশি হলেও আমার মা উঠে দেখতো যে আমি ঠিক আছি, তো আমার বুকে একটু হাত বুলিয়ে দিত। সেই মা টের পেয়ে যায়, কিছু হলেই মা বুঝে যায় যে আমার বাচ্চাটা কষ্ট হয়ে আছে। তো উনি ওটাই বলছিলেন যে আমি নিজের মাকে খুব ভালোবাসি। তো আমিও হার্ডওয়ার্ক করেছি, অনেক কষ্ট করেছি, লাইফে অনেক কিছু দেখেছি। সেই চল থেকে আস্তে 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 আমরা এগিয়ে গেছি। আর আমি ভেবে রেখেছিলাম যে যেদিন টাকা পয়সা হবে নিজের মাকে সুখে শান্তিতে রাখবো, একটা ভালো ঘরে শান্তিতে আরামে তাকে রাখবো, এটাই তার ইচ্ছে ছিল। আর উপরওয়ালার কৃপায় সেটা হয়েছে। উনি অনেক হার্ডওয়ার্ক করেছেন, উনি বলিউডের একটা বিশাল বড় সেলিব্রিটি, আর প্রচুর সিনেমা উনি করেছেন। আর অবভিয়াসলি সেই চল থেকে সে একদিন একটা বড় বাংলোতে পৌঁছে গেছে। উনি বলছেন নিজের ইন্টারভিউতে যে যখন আমার কাছে নতুন বাড়ি এসছে, আগে তো আমরা একটা ছোট্ট ঘরে থাকতাম, কিন্তু যখন নতুন বাড়ি এসছে তখন অনেকগুলি রুম ছিল, তাই ভাবলাম যে মাকে একটা ভালো রুম দেব, মার নিজস্ব রুম থাকবে, সেখানে মা একা আরামসে থাকতে পারবে। এসি টেসি সব লাগিয়ে দিয়েছে, একদম লাক্সুরিয়াস রুম, মাকে একদম আরামে রেখেছে। তো উনি বলছেন যে একদিন রাতে বেলা মা নিজের রুমে শুয়ে আছে, আমি নিজের রুমে আছি, সকালবেলা উঠে দেখি যে মা নেই। তো উনি এটাই বলছেন যে আজকে যদি, মানে যখনই আমি এই গল্পটার কথা ভাবি না আমার অদ্ভুত লাগে, কেন তো যাই হোক। তো উনি বলছেন যে আজকে যদি আমরা একসাথে থাকতাম তাহলে মার যখন রাত্রিবেলায় কষ্ট হচ্ছিল তখন কিন্তু মা আমাকে ডাকতে পারতো, হয়তো মা ডেকেছিল কিন্তু আমি শুনতে পাইনি, কেন আমি অন্য রুমে ছিলাম। এই টাকা পয়সা আমাদের মাঝখানে এই দেয়ালটা তুলে দিয়েছে, দেয়াল তুলে দিয়েছে বলে আমি নিজের মায়ের আওয়াজটা হয়তো শুনতে পারিনি। ভেবেছিলাম মাকে আরামে রাখবো, কিন্তু এই টাকা পয়সা মাকে আমার থেকে দূর করে দিয়েছে। এটাই ভেবে কষ্ট লাগে যে মা হয়তো আমাকে ডেকেছিল, মা হয়তো একবার আমার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু আমি পাশের রুমে ছিলাম, শুনতে পারিনি তার আওয়াজ। যাই হোক, জন্ম মৃত্যু এটা তো কেউ আটকাতে পারে না, কিন্তু হ্যাঁ খারাপ লাগে। এবার এনার কোনো দোষও নেই, সেই হিসাবে দেখতে গেলে উনি তো নিজের মাকে আরামে ভালোবাসায় রাখতে চাইছিল, তাকে সেই সুখ আর শান্তিটা দিতে চাইছিল যেটা উনি ছোটবেলার থেকে দেখেছেন নিজের মাকে এতটা স্ট্রাগল করতে, তাই ভেবেছে মাকে একটু আরামে রাখবো। কিন্তু আরামে রাখতে গিয়ে সেই টাকা পয়সাই মাঝখানে একটা দেয়াল তুলে দিয়েছে। সেই দেয়ালটার জন্যে সে নিজের মাকে শেষ মুহূর্তে দেখতে পেল না, তার সাথে কথা বলতে পেল না। তাই এটাই উনিও বলছেন আর এটাই আমিও ভাবি যে টাকা পয়সা খুব দরকার, ক্যারিয়ার খুব দরকার, কিন্তু এটার পিছনে এত পালিও না যে
তোমার আপন লোক, তোমার কাছের মানুষরা তোমার থেকে দূরে চলে যাবে। এতটা জোরে দৌড়েও না, একটু আস্তে আস্তে এগো, আর নিজের সাথে নিজের কাছের মানুষদের নিয়ে এগো। লাইফটার কোনো ভরসা নেই, যখন তখন লাইফ শেষ হয়ে যেতে পারে। তাই আমি বলছিলাম যে যা করার সেটা এখন করো। দিস ইজ দ্য মোমেন্ট। এটা সেই টাইম যেখানে আমাদের একে অপরের সাথে থাকতে হবে, ভালো টাইম কাটাতে হবে, ভালো মেমোরিজ তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে যখন ছবি দেখবো তখন যাতে চোখে জল এলেও মুখে যাতে একটু হাসি থাকে, কোনো আফসোস যাতে না থাকে যে ইস, ওই টাইমটা যদি ভালো করে তার সাথে কাটাতে পারতাম, যদি ওর সাথে একটু আরো সময় কাটাতে পারতাম, ও যদি আরো কিছুক্ষণ আমার সাথে থাকতো, এই আফসোসটা যাতে না থাকে। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের সাথে গল্পটা অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। ভালো থেকো।